আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাচেলর কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয়। আমার সাথে আছেন তানজিল ভাই। আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ব্যাচেলাররা কিভাবে সহজে কাচ্চি রান্না করতে পারে। যেহেতু আমরা বলছিলাম যে ব্যাচেলাররা, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে যে বিষয়টা আমরা প্রফেশনাল না। তারপর আমরা চেষ্টা করেছি ব্যাচেলাররা কিভাবে সহজে একটা কাচ্চি রান্না করতে পারে সেটা দেখাতে। তাহলে চলুন দেখা যাক আমরা কিভাবে কাচ্চি রান্না করতে পারি। আমরা পেঁয়াজ বেরেস্তা করতেছি। আমাদের পেঁয়াজ বেরেস্তাটি হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। কাচ্চির জন্য এই আলুটাকে এখন আমরা ভেজে নেব। আমরা চুলার মধ্যে এখন আগুন দেব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবার আমাদের যে ধোয়া পরিষ্কার করা মাংস, তার মধ্যে আমরা বিভিন্ন রকম মশলা মাখিয়ে দিব। মশলাগুলোর মধ্যে হচ্ছে আপনার রসুন বাটা, আদা বাটা, সাথে হচ্ছে পরিমাণ মতো ধনে এবং জিরা গুঁড়া। তো এভাবে আমরা খুব ভালোভাবে মিক্সড করে মাংসটাকে মাখিয়ে নেব। এবার আমরা সেই মাংসের মিশ্রণটাকে সাথে মিশিয়ে নিব হচ্ছে সস, সাথে হচ্ছে বাজারে বিভিন্ন ধরনের আপনার কাচ্চির মশলা থাকে। যেহেতু আমরা ব্যাচেলাররা সহজে রান্না করব, তাই আমরা কাচ্চির মশলাগুলো এখানে মিশিয়ে নিব। তো আমাদের যে মিশ্রণটা আছে সেটা আমরা ম্যারিনেট করার জন্য প্রায় 1 ঘন্টা রেখে দেব। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, আমরা এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল, আর আমাদের চাল পরিমাণ মতো হবে হচ্ছে এর অর্ধেক, মানে 1 কেজি চাল। এবার আমরা পেঁয়াজ বেরেস্তা এবং যে আলু ভাজা ছিল সেটাকে রেডি করে নেব। সাথে হচ্ছে একটু চিনি মিশ্রণ করে নেব, 2 চামচ চিনি। সাথে হচ্ছে আপনার যে পেঁয়াজ বেরেস্তা এবং যে ভাজা আলু আছে সেটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাগুলো আপনার চিনির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর হচ্ছে আমাদের যে ম্যারিনেট করা মাংসের যে মশলাগুলো ছিল তার উপরে আমরা সেই আলুগুলো সুন্দর করে বসিয়ে দিব। তারপরে হচ্ছে সেই আলুগুলোর উপরে আমরা পেঁয়াজ বেরেস্তাগুলোও বসিয়ে দেব। আমাদের মাংস পুরোপুরি রেডি। এবার হচ্ছে আমাদের চাল রেডি করার পালা। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের যে চালগুলো সেটাকে হচ্ছে পানিতে সিদ্ধ করতে হবে। সাথে হচ্ছে তেজপাতা, এলাচ এবং হচ্ছে আপনার দারচিনি দিয়ে সেটা আধা সিদ্ধ করে নিতে হবে চালগুলো। এবার আমাদের প্রস্তুতকৃত যে মাংসটা ছিল সেটার উপরে আধা সিদ্ধ চাল খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, যাতে হচ্ছে আপনার এটা সবগুলো চাল ভাপে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এমনভাবে দিতে হবে যেন যে আধা সিদ্ধ চালগুলো সেগুলো হচ্ছে আপনার টাইট না থাকে। এখন একেবারেই শেষ প্রস্তুতির পালা। আমরা একটা ছোট বাটিতে ফুড কালার মিশিয়ে নেব। সেই ফুড কালারটা আমরা দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ যে এইভাবে ছিটিয়ে দিতে হবে। সেই সাথে হচ্ছে ফুড কালারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন যে ঘি, সেই ঘিটাও আমরা চায়ের চামচে করে খুব সুন্দর করে চারদিকে বিছিয়ে দেব। আমাদের যাতে ঘি এবং কালারটা ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি একটা চামচ দিয়ে আমি বেশ কয়েক জায়গায় ফুটো করে দিয়েছি। এবার আটা দিয়ে আপনার আমাদের যে কাচ্চির ডেকচিটা সেটা মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পালা। যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে মুখটা এমনভাবে আটা দিয়ে বন্ধ করতে হবে যেন কোনো ভাপ না বেরিয়ে যেতে পারে।
আপনার যদি এটার ভাব বেরোনোর প্রয়োজন হয় এটা নিজে থেকেই আপনার যে কোনো একটা ছিদ্র তৈরি করে নেবে, কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে যে এমনভাবে এটা বন্ধ করতে হবে যেন ডেকচির মুখের কোনো ছিদ্র না থাকে। এবার সেই ডেকচিটা চুলায় বসিয়ে দেওয়ার পালা। একটা তাওয়া মোটা পুরু তাওয়া আপনার সেই ডেকচির নিচে বসিয়ে দিতে হবে। আপনার চুলার ফুল আঁচ 10 মিনিট এবং মিডিয়াম আঁচ 40 মিনিটে রাখতে হবে। আর সেই সাথে হচ্ছে ডেকচির উপরে ভারী কিছু রাখতে হবে যাতে কোনো কারণে ভাপ বের হয়ে না যেতে পারে। প্রায় 50 থেকে 60 মিনিট রান্না করার পরে এবার হচ্ছে আমাদের ডেকচি খুলে ফেলার পালা। তো দেখি কেমন আমাদের রান্নাটা। ওয়াও, সুন্দর একটা গন্ধ আসছে, কালারটা অনেক সুন্দর চলে আসছে, ফুড কালারটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো খুব সাবধানে এটা পরিষ্কার করতে হবে যাতে হচ্ছে আটাগুলো আপনার রান্না করে কাচ্চির উপরে না পড়ে যায়, এবং এটা প্রচণ্ড গরম, খুব সাবধানে সেটা নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, এবার হচ্ছে আমাদের পরিবেশনের পালা। তো আমি উপরের রাইসগুলো আলাদা একটা পরিষ্কার বলে সরিয়ে নিচ্ছি, আর নিচের মাংসগুলো একটা চামচ দিয়ে উপরের দিকে আনার চেষ্টা করছি। ওয়াও, দেখতেই পাচ্ছেন গরম গরম কাচ্চির ধোঁয়া বের হচ্ছে। মাংসটা খুবই, দেখেই মনে হচ্ছে খুবই জুসি, আপনার খুবই নরম মাংসটা দেখতে পাচ্ছেন আপনারা। সেই সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো আমার দেখেই অনেক ভালো লাগছে, খেতে তো অবশ্যই আরো ভালো হবে আশা করছি। হয়ে গেল সকলের সহযোগিতা আমাদের ব্যাচেলর কাচ্চি রান্না। এই যে আমাদের মাংস পিস, Among the 100%,